এই কুখ্যাত বেঈমানের সাথে যুদ্ধ করতে পারবে নাকি? তোমার কি সাহস আছে, শক্তি আছে? হযরত আলী চোখের পানিগুলো ছেড়ে দিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার শক্তি নাই, কিন্তু যে আল্লাহর উপর আমি ঈমান এনেছি, যে হাবিবের মুরিদ হয়েছি, যে রাসূলের কাছে আমি বায়াত গ্রহণ করেছি, আমার সে আল্লাহর তো শক্তি মোটেও কম না। আল্লাহর শক্তি তো কম না, আল্লাহর শক্তি তো কম না। আল্লাহর উপর ভরসা রেখে আমি চিন্তা করলাম, আমার সামনে আল্লাহর রাসূলের গর্দান কেটে নিয়ে যাবে, আর আমি আলী তাকায় তাকায় দেখব, সেটা আমি আলী কখনো বরদাস্ত করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আলীর সামনে বেঈমান আপনার গর্দান কেটে নিয়ে যাবে, কল্লা কেটে নিয়ে যাবে, আর আমি প্রতিবাদ করতে পারবো না। আমি আলী কেমন আশিক হলাম, আমি কেমন আশিক হলাম, কেমন আশিকের পরিচয় দিলাম। আমার সামনে থেকে যদি আপনার গর্দান কেটে নিয়ে যায়, এটা আমি বরদাস্ত করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কারণে আমি দাঁড়িয়ে গেলাম, সাহস করলাম। আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন, আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন, আমি এটা দিলের বিশ্বাস থেকে বলতে পারি, সেই কুখ্যাত বেঈমান আমি আলীর হাতে শেষ হয়ে যাবে। হযরত আলী যখন এই কথা বললেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আপনি কি সেই কথা ভুলে গিয়েছেন যখন কাফের বেঈমান মুশরিকরা মক্কার জমিনে আপনাকে বিভিন্নভাবে টর্চার আর জুলুম আর নির্যাতন করত? যখন আপনি মক্কা থেকে মদিনার দিকে হিজরত করলেন, তখন গভীর রাত, এই রাতের বেলায় আপনার ঘরের চতুর্দিকে যখন কাফের মুশরিকরা পাহারা দিয়েছিল, আর এই পাহারা দেওয়ার সময় আপনি আমাকে আপনার বিছানার উপর, আপনার খাটের উপর, চকির উপর আমাকে শোয়ায় রেখে আপনি যখন বের হয়ে গিয়েছিলেন, তখন কিভাবে বের হয়েছিলেন? রাসূল বলেন, আলী তুমি বলো। হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তখন আপনি বলেছিলেন, আল্লাহ পাক আপনাকে অর্ডার করলেন আর বললেন, ও আমার হাবিব, আমার রাসূল, আপনি আল্লাহর নামে বের হয়ে যান, এই শত্রুদের কাছ থেকে গন্তব্যস্থানে পৌঁছে দেওয়ার জিম্মাদার আমি আল্লাহ। হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুখ্যাত বেঈমানের শরীরে যতই শক্তি থাকুক না কেন, আমি আল্লাহর উপর ভরসা নিয়ে, আল্লাহর উপর ভরসা করে আমি সাহস করেছি, সেই কুখ্যাত বেঈমানের সাথে আমি যুদ্ধ করব, আমি লড়াই করব। আর সেই লড়াইয়ের মধ্যে যিনি বিজয় দিবেন, চিল্লায় বলুন তিনি কে? হযরত আলীর এই কথা শুনে আল্লাহ নবী বিশ্বনবী হযরত আলীকে এবার বললেন, ইয়া আলী, এই কাফের বেঈমানের সাথে যুদ্ধ করার মতো তোমার অস্ত্র আছে, তরবারি আছে? হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না না, আমার কাছে কোনো অস্ত্র নাই, আমার কাছে কোনো কিছুই নাই। আল্লাহর নবী ডাক দিয়া বললেন সাহাবীদেরকে, সাহাবায়ে কেরাম, তোমাদের কার কাছে কি কি অস্ত্র আছে, সেই অস্ত্র জলদি করে নিয়ে আসো। কারো কাছে কোনো অস্ত্র নাই। হযরত ওসমানের কাছে একটা অস্ত্র, সেই অস্ত্রটার লম্বা হচ্ছে 26 থেকে 27, কিতাবের মধ্যে এসেছে 26 থেকে 27 ইঞ্চি লম্বা, একদম পাতলা। আর কুখ্যাত বেঈমান আমর যে তরবারিটা ব্যবহার করি,
এই তরবারিটা 3 মণ থেকে 5 মণ ওজনের একটা তরবারি। 3 থেকে 5 মণ ওজনের একটা তরবারি আমর ব্যবহার করে, আর সেই আমরের সাথে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা, তার বয়স 11 বছর, আর যে তরবারিটা ব্যবহার করছে এই তরবারিটার ওজন হচ্ছে মাত্র 2 থেকে 2.5 কেজি ওজন, আর এই তরবারিটার লম্বা হচ্ছে 26 থেকে 27 ইঞ্চি লম্বা একটা তরবারি। এই তরবারিটি নিয়ে যখন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা সামনের দিকে অগ্রসর হতে শুরু করলো, অগ্রসর হতে হতে এমন সময় দেখা যায় কুখ্যাত বেঈমান আমর তার 5000 সৈন্য বাহিনী নিয়ে অগ্রসর হচ্ছে, আর আলী হচ্ছে 1 পিস, শুধুমাত্র একা। যখন এই কুখ্যাত বেঈমানের সামনে মুখামুখি হয়ে গেল, মুখামুখি হয়ে যাওয়ার পরে এবার হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা আমরের দলবল সহ বলল, তোমরা দাঁড়াও, আর সামনের দিকে অগ্রসর হই না, তোমরা এখানে দাঁড়িয়ে যাও। তারা দাঁড়িয়ে গেল। এবার হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা তার হাতের তরবারি দিয়ে একটা টান দিলেন, একটা রেখা দিলেন, একটা এরিয়া দিলেন, আর বললেন, তোমার যদি সাহস থাকে, আমরকে উদ্দেশ্য করে বললেন, এ আমর, তোমার যদি বুকের মধ্যে সাহস থাকে তাহলে সেই এরিয়ার ভিতরে আসো। হযরত আমর যখন এই কথা বললেন, এই কথা বলার পরে আমর হাসতে শুরু করলো আর বলতে শুরু করলো, কি কয় রে পিচ্চি বাচ্চা। হযরত আলী ডাক দিয়া বললেন, তোমার যদি বুকের মধ্যে সাহস থাকে তাহলে আসো, আমার সাথে যুদ্ধ করো, আমার সাথে লড়াই করো। যখন এই কথা বললে, এই কথা বলার সাথে সাথে এবার কুখ্যাত বেঈমান আমর বলতে শুরু করলো, পিচ্চি বাচ্চা কয় করে দেখো, তোমরা দেখো কি কয়। তার যে বল নিয়ে আসে, জনগণ নিয়ে আসছে, তাদেরকে বলতে শুরু করলো, দেখো কি কয় পিচ্চি, কি কয় রে, কি কয়। হযরত আলী বলছে, আসো, তুমি আসো, তুমি যদি তোমার মায়ের দুধ পান করে থাকো, তুমি যদি তোমার বাবার ঘরে জন্ম হয়ে থাকো, তাহলে আসো, তাহলে তুমি আসো, সামনের দিকে আসো, এরিয়ার ভিতরে আসো। সম্মানিত ভাইয়েরা আমার, যখন হযরত আলী বললেন সামনের দিকে আসো, এবার এই কুখ্যাত বেঈমান অহংকারের সাথে সামনের দিকে অগ্রসর হলো। সামনের দিকে অগ্রসর হয়ে যখন হযরত আলীর এরিয়া দেওয়ার ভিতরে প্রবেশ করছি আলীকে আঘাত করার জন্য, এবার এই কুখ্যাত বেঈমান যখন তার তরবারি পরিচালনা করতে শুরু করলো, তরবারি চালাতে শুরু করলো, আল্লাহর নবী সাহাবী হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা কি করলেন, যে এরিয়া দিলেন, এই এরিয়ার ভিতরে যখন আসলো, আসার পরে কুখ্যাত বেঈমান হযরত আলীকে আর চোখে দেখে না। চিল্লায় বলেন আল্লাহু আকবার। যখন এরিয়া দিলেন, এরিয়ার ভিতরে ঢোকার সাথে সাথে আলীকে আর চোখে দেখে না। ব্যাপার কি? ব্যাপার কি? আন্ধাগুন্দা, আমরা আন্ধাগুন্দা বলি, অন্ধকারের মধ্যে এই বেঈমান তরবারি চালাতে শুরু করলো। তার সাথে যে জনগণ, এরা দেখে আলী এক পাশে আর এই বেঈমান আরেক পাশে দেখে তরবারি চালায়। ওরা বলতে শুরু করলো, ব্যাপার কি? ওর পাশে আর এত দেহবীর খালি মাঠে খালি জায়গায় তরবারি চালা, এর কারণ কি? হযরত আলী আস্তে আস্তে আসলেন, খুব কষ্ট করলেন না, আস্তে করে এসে তার বুক বরাবর দিলেন, একটা দেওয়ার সাথে সাথে
সেই কুখ্যাত বেঈমান জমিনে পড়ে মৃত্যু হয়ে যায়। এই কুখ্যাত বেঈমানকে আলী জাহান্নামে পাঠায় দিলেন। এর কারামতি কি? হযরত আলী যে একটা ডাক দিলেন, এর কারামতি কি? এর কারামতি হচ্ছে আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে সূরা বানী ইসরাঈলের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা ক্বারাতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন মুসলমানরা আল্লাহর পথে চলে, কোরআন তেলাওয়াত করে, তখন সেই মুসলমানের মধ্যে আর বেঈমানের মধ্যে যিনি পর্দা দিয়ে ডেকে দেন, চিল্লায় বলুন তিনি কে? হিজাবাম মাসতুরা। আল্লাহ নবীর সাহাবী যখন এই আয়াত পড়ে রেখা দিলেন, টান দিলেন, আর বেঈমানের ভিতরে এসেছে আল্লাহর প্রিয় মানুষকে হত্যা করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন হযরত আলী এবং সেই কুখ্যাত বেঈমানের মধ্যে পর্দা দিয়ে দিলেন। বেঈমান তো আর আলীকে দেখে না, আর আলী দেখে দেখে বেঈমানকে হত্যা করে ফেললেন। এটাই হচ্ছে হিম্মত আর ভরসার সাহস। আপনি যদি ভরসা নিয়ে কাজ করেন, আল্লাহর উপর সাহস নিয়ে কাজ করেন, কোন বেঈমান যদি আপনাকে আঘাত করতে আসে, তাহলে সেই বেঈমান আপনার মধ্যে পর্দা দিয়ে ঢেকে দিবেন। আমরা যা অতীতে দেখেছি, যা দেখলাম, ছাত্র জনতা, বাংলাদেশের জনতারা কিভাবে বিমরুলের মতো, মৌমাছির মতো আপনারা দেখছেন, এটা আমরা কল্পনাও করতে পারি না যা ঘটে গিয়েছে। কথা বলুন ঠিক কিনা? সকালবেলা বলেছে, কে পারবে আমাকে এই দেশ থেকে বিতাড়িত করবি? বিকাল হওয়ার আগেই যিনি দেশ থেকে বিদায় করলেন তিনি কে? চিল্লায় বলুন তিনি কে? এই কারণে বেঈমানদের পক্ষে আল্লাহ নয়, শয়তানের পক্ষে আল্লাহ নয়। কারণ শয়তানের প্রকৌশল হচ্ছে বড় জয়ীফ। আল্লাহ পাক কোরআনের মধ্যে বললেন, ইন্না কাইদাশ শাইতানি কানা জয়ীফা। নিশ্চয়ই শয়তানের যতই কৌশল হোক, এই কৌশলটা হচ্ছে বড় দুর্বল, বড় দুর্বল। কি বলেছেন? আর যারা বলুন কে বলেছেন? ইন্না কাইদাশ শাইতানি কানা জয়ীফা। শয়তানের কৌশল হয় দুর্বল, বড় দুর্বল কৌশল হয়। আর ঈমানদারদের কৌশল হচ্ছে সুকৌশল, উত্তম কৌশল। কারণ ঈমানদাররা যা কাজ করে কার জন্য? জোরে বলুন, কার জন্য করে? আল্লাহর জন্য করে। এই কারণে আল্লাহ পাক শয়তানের যত শক্তি থাকুক, যত কৌশল থাকুক, আল্লাহ পাক সেই কৌশলকে দুর্বল বানাইয়া তাদের উপরে ঈমানদারদেরকে জয় করে দেন। কথা ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, আপনারা জানেন ইতিহাস, আল্লাহ নবী, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ